সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 9 জ্যৈষ্ঠ 1433 বাংলা রবিবার, ইংরেজি 24শে মে 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটির নাম আজকাল। অবশ্যই এটি 8ই জ্যৈষ্ঠ 1433 বাংলা শনিবার এবং ইংরেজি 23শে মে পত্রিকা। দেখে নিচ্ছি প্রথম পাতায় কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জুনিয়র রাজ্যে পূর্ণ মন্ত্রিসভা। তারপর তালা পুরসভার অধিবেশন কক্ষে বিরোধীদের ডাকাই হয়নি সজল। তারপর ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের, পুরসভায় বসানো হবে কি প্রশাসক? ভাটপাড়া। তারপর মুখ্যমন্ত্রীকে আশ্বাস প্রধানমন্ত্রীর, পশ্চিমবঙ্গের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব। তারপর বিরোধীদের প্রতি শুভেন্দু সৌজন্য। তারপর জ্যৈষ্ঠের দহনেও ইস্টবেঙ্গলে বসন্ত উৎসব। তারপর দেশ জুড়ে তাপপ্রবাহ। আগামী 6 থেকে 7 দিন ধরে উত্তর পশ্চিম ভারত, মধ্য ও পূর্ব ভারতের সমভূমি অঞ্চল এবং উপদ্বীপীয় ভারতের বেশ কিছু অংশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, শুক্রবার জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। খবর 22শে মে থেকে 28শে মে পর্যন্ত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। এই ধরনের সংবাদও রয়েছে আজকাল পত্রিকার প্রথম পাতায়। তারপর দ্বিতীয় পাতায় রয়েছে এখানে সমবায়ে পুরনো বোর্ড ভেঙে নতুন কমিটি হবে, দেশ ও দশের সেবায় আমার ধর্ম দীপাঞ্জনের বক্তব্য। তারপর সরকারি বাসে মহিলাদের যাতায়াত স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত লাগবে সরকারি পরিচয়পত্র। তারপর রয়েছে 3-এর পাতায় আজকাল রাজা রামমোহন রায়কে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা। তারপর হোমওয়ার্কের ভার, স্কুল ব্যাগের ওজন বেঁধে দিল শিক্ষা দপ্তর। তারপর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে সভা। তারপর অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য। তারপর বাড়ি থেকে কাজ নির্দেশ জারি, মহার্ঘ ভাতা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। আজকাল 4-এর পাতা রয়েছে সম্পাদকীয় 22 বছর। তারপর প্রিয় সম্পাদক আমার বাঙালির আম আখ্যান। তারপর রয়েছে সম্পাদকীয় বিবিধ তত্ত্বদিনে কোথায় তৃষ্ণা শান্তি, অরূপ বসুর লেখা। তারপর চলতি অধিবেশনে বিভিন্ন দেওয়ানি বিধি, অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত দাস। তারপর বসপার দরজায় কংগ্রেস, দেখাই করলেন না বহনজি। আজকাল 5-এর পাতায় রয়েছে বাংলাদেশে পুশব্যাক করা ভারতীয়দের ফেরাচ্ছে কেন্দ্র। তারপর রাজ্যসভার 24 আসনে ভোট 18 জুন। তারপর ভাষা বিতর্ক নবম শ্রেণীতে মামলা সিবিএসই। একটু দেখে নিচ্ছি কি কি আছে এখানে। চলতি শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীতে পড়তে হবে 3টি ভাষা, এমনটাই জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই। এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিভাবক ও পড়ুয়ারা। শুক্রবার মামলাকারীদের আইনজীবী মুকুল রোহতগি দ্রুত মামলাটি শুনানির জন্য আবেদন জানান। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে আগামী সপ্তাহে মামলাটি শুনানি হবে। এদিন রোহতগি আদালতে জানান এটি দেশ জুড়ে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে সিবিএসইর নতুন নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন, যার মাধ্যমে নবম শ্রেণীতে আরও একটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। নবম শ্রেণীর একজন শিক্ষার্থী কিভাবে দশম শ্রেণীতে একটি নতুন ভাষা নিয়ে পরীক্ষা দেবে, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এদিকে ডিজিটাল খাতা দেখায় সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। প্রযুক্তিগত ত্রুটির মাঝেই পরীক্ষার খাতার প্রতিলিপি দেখার আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 23শে মে থেকে আরও 24 ঘন্টা বাড়িয়ে 24 মে করা হয়েছে। বোর্ড জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক পড়ুয়াই পোর্টাল খুলতে পারছিল না, তাই এই আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য কোনো সময়সীমা বৃদ্ধি করা হয়নি। আরও সংবাদ রয়েছে এখানে। টাকার দামে পতন আশঙ্কা মূল্যস্ফীতির। তারপর কেন্দ্রকে রেকর্ড ডিভিডেন্ড আরবিআইয়ের। তারপর 3 দিনের শর্তাধীন জামিন উমর খালিদের। তারপর শিশু মৃত্যু রোধে দেশের সেরা ত্রিপুরা। আজকাল 6-এর পাতা রয়েছে জেলা আগের সরকার বড় বড় গর্ত খুঁড়ে গেছে দিলীপ। তারপর মোদীকে ঝালমুড়ি, হুমকি, ফোন সেই বিক্রেতাকে। তারপর গুঁড়িয়ে দেওয়া হলো বেআইনি টোল। তারপর হাওড়ার তৃণমূল নেতা ধৃত মুম্বাইয়ে। আজকাল 7-এর পাতা রয়েছে আরও সংবাদ, সভাপতির পদত্যাগের দাবিতে ইম্পার বৈঠকে ধুন্ধুমার। তারপর সুইটি বিবিদের দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। আরও সংবাদ রয়েছে 8-এর পাতায় আজকাল দেশ জুড়ে সপ্তাহভর তাপপ্রবাহ মৌসুম ভবন। তারপর তিশারি স্বামী সমর্থ পুলিশ হেফাজতে। আজকাল 9-এর পাতা রয়েছে কর নীতি সংস্কার, শিল্পোন্নয়নে সামিল হবে কর নীতি সংস্কার, শিল্পোন্নয়নে সামিল হবে বিসিসিআই। তারপর শেরপা ছাড়া সিলভার গড অভিযানে বাংলার 9 আরোহী। আজকাল 10-এর পাতা বিনোদন, রূপার প্রত্যাবর্তন ইত্যাদি বিনোদনমূলক সংবাদ রয়েছে। তারপর সঞ্জয় মিশ্রের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, ঋত্বিক চক্রবর্তী বললেন। তারপর মমতা শঙ্কর ঋতুপর্ণা এক ফ্রেমে। আজকাল 11 পাতায় রয়েছে আরও সংবাদ, দেশ জুড়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 150 নতুন শাখা খুলবে। তারপর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে দেওয়া হবে টিকা। তারপর ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের অনুষ্ঠান। আজকাল 12 পাতা রয়েছে বিপিসিএল এর মুনাফা বাড়ল ইত্যাদি সংবাদ শিরোনাম। 13 পাতায় রয়েছে কিছু সরকারি বিজ্ঞাপন। তাছাড়া
এর পরের পাতায় রয়েছে খেলা ছিটকে গেলেন অঙ্গক্রিশ ফের সমস্যায় নাইটরা, ইত্যাদি সংবাদ রয়েছে। আজকাল শেষের পাতা, তো 16 পাতায় রয়েছে এমন উৎসব দেখেননি অস্কার। তারপরে এই আনন্দে সুভাষকে যেন ভুলে না যায় গৌতম সরকার। তারপর পরের মরশুমে থাকছেন আলবার্তো, বিস্ফোরক কামিন্স, রবসন। এ কেমন আচরণ ব্যতীত আলফ্রেড। জ্যৈষ্ঠের দহনে ওয়েস্ট বেঙ্গলে বসন্ত উৎসব, প্লিজ স্টে অস্কার, পোস্টার হাতে অনুরোধ সমর্থকদের। গোল্ডেন বল নয়, তৃপ্তি ISL ট্রফিতে মিগেল। দর্শক বন্ধুরা, আজকাল পত্রিকা পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার। যত্ন হম ভাই। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.